ও খুবই ভাগ্যবতী একটা মেয়ে, কারণ এইভাবে যে তার একটা ওয়েলকাম হবে ইন্ডাস্ট্রিতে বড় পর্দায়, এটা কিন্তু একজন নায়িকা হিসেবে আমার দৃষ্টিতে একটা বিশাল ব্যাপার। সো এটুকু বলতে চাই যে কংগ্রাচুলেশন, অ্যান্ড সামনের কাজগুলো আরও কঠিন কিন্তু। সো খুব বুঝে শুনে যেন সে সামনে এগিয়ে যায় বড় বোন হিসেবে, এটাই তাকে বলার থাকবে। রকস্টার সিনেমার প্রমোশনে মেগাস্টার শাকিব খানের পাশে দেখা যায় অভিনেত্রী কেয়া পায়েলকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলতে কেয়া পায়েলকে সাথে নিয়ে ক্যামেরার সামনে আসেন অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব নতুন কোনো নায়িকা দেখলে উল্টাপাল্টা আচরণ শুরু করে দেয়। এবার সেটা পরীক্ষা করার জন্যই আমি কেয়া পায়েলকে পাঠিয়েছিলাম। এই পুরো ঘটনাটি নিয়ে অপু এবং কেয়া পায়েল দুজনেই বেশ হাসি ঠাট্টায় মেতে ওঠেন। এই ঘুরে ফিরে তিনটা মেয়ে বারবার একসাথেই হয়ে যায়। আমরা হচ্ছে কেবিন ক্রু, আমি তাব্বু, কারিনা কাপুর এন্ড ফিরোজা। ও মাই গড। কেয়া পায়েল এ বিষয়ে বলেন, অপু দিদির কথাতেই আমি সেখানে গিয়েছিলাম। ব্যক্তি জীবনে এত ঝড়ঝাপটা সামলেও অপু বিশ্বাস কিভাবে সবসময় এমন হাসি খুশি থাকেন তা আমি জানি না। কোথায় গেলে অপু দিদি নিজের মতো করে বাঁচতে পারবেন সেটাই প্রশ্ন। একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে, আর মানুষ কতক্ষণ আসলে ফেক ভাবে থাকে, আমি তো পারি না। যদি মানুষের ইন্টেনশন খারাপ থাকে, কেউ যদি চিন্তা করে যে আমি ওর ক্ষতি করব, সেটা সম্ভব। কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো যেখানে আসলে একটু আমি আমার মতো করে বাঁচতে পারবো। কেয়া পায়েল আরও বলেন, সেই অনুষ্ঠানে শাকিব খান আমাকে কুপ্রস্তাব দেয় এবং আমাকে সিনেমা অফার করে, কিন্তু আমি তার কুপ্রস্তাবে রাজি হইনি। তাকে সরাসরি না করে দেই। আমি আমার নাটক দিয়ে সীমাবদ্ধ থাকতে চাই, তবুও কোনো অশ্লীল কাজ করতে রাজি নই। করিনি কেন করব, বাট তাড়াহুড়া না। আচ্ছা আসছে মানে লাভ দিয়ে সিনেমার মধ্যে পড়ে গেলাম, সেই ব্যাপারটা কখনো কাজ করে নাই। যে হ্যাঁ আসছে, ওকে লেটস সি। নাটক যেহেতু রেগুলার করছি, আমার কাছে মনে হয়েছে যে না, এখানে যে কোনো এক জায়গা থেকে আমি হয়তো ভালো কিছু করতে পারবো। এবং